কাঠগড়ায় আয়নাঘরের কারিগর, সাবেক সেনাপ্রধানের মুখে র্যাব ডিজিএফআই বিলুপ্তির প্রস্তাব। 18 তারিখ কি জিয়ার মুখোশ খসবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঘড়ির কাঁটায় সকাল। কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন একসময়ের প্রতাপশালী সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যাকে একসময় মানুষ রাতের আতঙ্ক বা গুমের মাস্টারমাইন্ড হিসেবে চিনত। আর ঠিক সামনে সাক্ষী বক্সে দাঁড়িয়ে আছেন আরেকজন লৌহ মানব, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। দৃশ্যপটটা ভাবুন, একসময় যিনি স্যালুট দিতেন আজ তিনি আসামির কাঠগড়ায়, আর যিনি কমান্ড করতেন তিনি আজ আঙ্গুল তুলে বলছেন এই বাহিনী আর রাখা যাবে না। গতকাল ট্রাইব্যুনালে যা ঘটল তা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। জেনারেল ভূঁইয়া কোনো রাগঢাক করলেন না, সরাসরি বললেন র্যাব ও ডিজিএফআই এর মতো সংস্থাগুলো এখন বিষবৃক্ষ, এদের বিলুপ্তি ছাড়া জাতির মুক্তি নেই। তিনি বললেন, আমি চেয়েছিলাম র্যাব বন্ধ করতে, কিন্তু শেখ হাসিনার কারণে পারিনি। আয়নাঘরের সেই বিভীষিকা, গুমের সেই কান্না, সব যেন আজ জেনারেলের কণ্ঠে প্রতিধ্বনিত হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, সেনাবাহিনীর আত্মশুদ্ধির লড়াই। আগামী 18 ফেব্রুয়ারি জেরার দিন ধার্য হয়েছে। সেদিন কি বেরিয়ে আসবে আরও লোমহর্ষক তথ্য? আজ আমরা ব্যবচ্ছেদ করব কেন একজন সাবেক সেনাপ্রধান নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এমন কঠোর অবস্থান নিলেন। জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দির সবচেয়ে বিস্ফোরক অংশটি ছিল সাবেক প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে। তিনি আদালতে দাঁড়িয়ে হলফ করে বললেন, আমি সেনাপ্রধান থাকাকালেই র্যাবের কার্যক্রম দেখে শিউরে উঠেছিলাম। আমি চেয়েছিলাম এই বাহিনীকে বিলুপ্ত করতে, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। এই একটি বাক্যই গত 15 বছরের গুম খুনের রাজনীতির ব্লুপ্রিন্ট পরিষ্কার করে দেয়। বিশ্লেষকরা বলছেন র্যাবকে ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক হাতিয়ার হিসাবে। আর ডিজিএফআই, জেনারেল ভূঁইয়া বললেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই তার বৈধতা হারিয়েছে। ভাবুন একবার, দেশের গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া, তারা তৈরি করেছিল গোপন টর্চার সেল। জেনারেল ভূঁইয়ার এই সাক্ষ্য প্রমাণ করে এই অপরাধগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এগুলো ছিল স্টেট স্পন্সর্ড বা রাষ্ট্রপ্রযোজিত অপরাধ। জিয়াউল আহসান যখন এই কথাগুলো শুনছিলেন তখন তার প্রতিক্রিয়া কী ছিল? আদালতের ভেতরের সূত্র বলছে তার চোখে মুখে ছিল এক অজানা আতঙ্ক। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতের বাইরে গণমাধ্যমকে যা বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, এই বিচারের মাধ্যমে সেনাবাহিনী আত্মশুদ্ধি হবে, মুছে যাবে কলঙ্ক। কিন্তু প্রশ্ন হলো, দায় কার? তাজুল ইসলাম স্পষ্ট করলেন, ডিজিএফআই এবং র্যাবের দায় সেনাপ্রধানের উপর আসে না, কারণ সেনাবাহিনী থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না। র্যাব চলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আর ডিজিএফআই প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। অর্থাৎ এতদিন যে প্রচার চালানো হতো যে সেনাবাহিনী সব করছে, তা আসলে ছিল একটি ধোঁয়াশা। জেনারেল ভূঁইয়ার সাক্ষ্য সেই ধোঁয়াশা কাটিয়ে দিল। তিনি বললেন, র্যাব মানুষ হত্যা করে যে দুর্নাম কামিয়েছে, এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো আর এক কদমও এগোতে পারবে না। তার প্রস্তাব, এগুলো ভেঙে দিয়ে নতুন কোনো বাহিনী গঠন করা হোক, যাদের গায়ে রক্তের দাগ থাকবে না। দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে আদালত আগামী 18 ফেব্রুয়ারির দিন ধার্য করেছে জেরার জন্য। ওই দিন হতে যাচ্ছে মেগা শোডাউন। আসামি পক্ষের আইনজীবীরা নিশ্চয় চাইবেন জেনারেল ভূঁইয়ার বক্তব্যকে খণ্ডন করতে, কিন্তু জেনারেলের হাতে আছে তথ্যের পাহাড়। জিয়াউল আহসান, যিনি একসময় ফোনের এক কলেই মানুষকে নাই করে দিতেন, 18 তারিখে তাকে প্রতিটি গুমের, প্রতিটি আয়নাঘরের হিসাব দিতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই জেরা শুধু আইনি প্রক্রিয়া নয়, এটি হবে সত্যের মুখোমুখি দাঁড়ানো। জেনারেল ভূঁইয়া কি আরও কোনো বড় নাম প্রকাশ করবেন? শেখ হাসিনা ছাড়া আর কে কে ছিল এই সিন্ডিকেটে? জেনারেল ভূঁইয়ার ওই বক্তব্য শুধু একটি মামলার সাক্ষ্য নয়, এটি রাষ্ট্র সংস্কারের একটি রোডম্যাপ। তিনি যখন বলেন এ দুটো সংস্থা বিলুপ্ত করে নতুন কোনো বাহিনী গঠন করা উচিত, তখন তিনি আসলে 5 আগস্টের পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষাকেই তুলে ধরেন।
জনগণ প্রশ্ন করছে, নাম পাল্টালেই কি স্বভাব পাল্টাবে, নাকি র্যাবের জায়গায় নতুন বাহিনী এসে একই কাজ করবে? জেনারেলের এই সাহসী অবস্থান হয়তো নতুন সরকারকে সেই বার্তা দিচ্ছে, খোলস পাল্টালে হবে না, পুরো সিস্টেম বদলাতে হবে। আয়নাঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু সেই দেয়াল যারা তুলেছিল তাদের বিচার না হলে ইতিহাস ক্ষমা করবে না। এই বিচার প্রক্রিয়া তাই শুধু জিয়াউল হাসানের বিচার নয়, এটি পুরো ফ্যাসিবাদের বিচার। দীর্ঘ ১৫ বছর পর সত্য আজ দিনের আলো দেখছে। একজন সাবেক সেনাপ্রধান যখন নিজের বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য দেন, তখন বুঝতে হবে অন্যায় কত গভীরে পৌঁছেছিল। 18 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে থাকবে পুরো দেশ। আয়নাঘরের কান্না কি সেদিন বিচার পাবে? র্যাব ও ডিজিএফআই কি বিলুপ্ত হবে, নাকি নতুন মোড়কে ফিরে আসবে? আদালতের প্রতিটি জেরা, প্রতিটি স্বীকারোক্তি এবং এই ঐতিহাসিক বিচারের প্রতিটি মুহূর্ত আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।